ঢাকা বরিশাল মহাসড়কে যে সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু আজ সকাল 10টার দিকে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এবং আমরা দেখছি যে একটি অ্যাম্বুলেন্স কিন্তু দুমড়ে মুচড়ে আছে, সে সামনের অংশ পুরোটাই দুমড়ে মুচড়ে গিয়েছে। আমরা দেখছি সেই বিষয়টাই কিন্তু আর যেটি জানা গেছে যে এই এলাকায় সকাল 10:30টার দিকে মাদারীপুর থেকে এই অ্যাম্বুলেন্সটি ফরিদপুরের উদ্দেশ্যে চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছিল এবং ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল বিআরটিসি যাত্রীবাহী বাস। তাদের এর মধ্যে পথিমধ্যে কিন্তু ওভারটেকিং করার মুহূর্তে, অর্থাৎ যে বাসটি রয়েছে সেই বাসটি ওভারটেকিং করার মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ এবং ঘটনাস্থলে এই বাসে অ্যাম্বুলেন্সে থাকা 4 জন যাত্রী এবং চালক ঘটনাস্থলে তারা মারা যায়। এবং আমরা যেটি জেনেছি যে মাদারীপুর থেকে সকালে চিকিৎসার উদ্দেশ্যে ফরিদপুর থেকে এই অ্যাম্বুলেন্সে করে রওনা দিয়েছিলেন 2 ভাই এবং তাদের 2 স্ত্রী সহ মোট 4 জন রওনা দিয়েছিলেন এবং পথিমধ্যে কিন্তু এই নির্মম দুর্ঘটনা ঘটে, যেখানে নির্মমভাবে প্রাণ হারায় 2 ভাই সহ তাদের 2 স্ত্রী। ঘটনাস্থলেই একই পরিবারের 4 জন মারা যায় এবং যে চালক ছিল সেই চালকও কিন্তু মারা যায়। এই ঘটনার যে ফরিদপুর ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং নোরগন্দা থানা পুলিশ খবর পেয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আমরা ঠিক সেই যে অ্যাম্বুলেন্সটি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে রয়েছে। অ্যাম্বুলেন্সের যে 5 জন ছিল, ড্রাইভার সহ 5 জনের জায়গায় মারা গেছে। ঠিক আছে, 5 জনের জায়গায় মারা গেছে আর লাস্টে গেছে হাইওয়ে থানা। মানে মুখোমুখি ওভারটেকিং করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। বিআরটিসি বাস মুখোমুখি। দুর্ঘটনাটার কারণ হিসেবে আপনার কি শনাক্ত করছেন বা এখন পর্যন্ত এটা স্পেসিফিক তো আর বলা যাবে না, তবে আমরা যেহেতু শুনেছি যে মুখোমুখি হয়েছে, সেটা আমরা অনুসন্ধান করলে পরবর্তীতে বিস্তারিত জানতে পারবো। শঙ্কর পাশা বাজারে তারা দুর্ঘটনার শিকার হয়, মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা মোট ড্রাইভার সহ মোট 5 জন ঘটনাস্থলে মারা যায়। আমরা তাদেরকে গাড়ি থেকে উদ্ধার করি এবং 2 জনকে আমরা উদ্ধার করতে হয়। তার পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে 2 জনকে অ্যাম্বুলেন্স থেকে বের করে আমরা সুরতহাল প্রস্তুত করি এবং বাকি কার্যক্রম প্রক্রিয়া দিই। হ্যাঁ, আরে আপনি সরেন না কেন? সবাই